আসসালামু আলাইকুম গাইস, ইটস মি বয় মন এন্ড ওয়েলকাম টু আওয়ার অফিশিয়াল ইউটিউব চ্যানেল মিস্টার ব্লগার। চলেন একসাথে উপভোগ করি আজকের ভিডিও। তো চলেন প্রথম থেকে ভিডিও শুরু করা যাক। এই তরমুজ এখানে দেখা যাইতেছে যে তরমুজ আনছে ওই পার থেকে, কিনে আনছে হয়তো। তো আমরা এখন ওই পারে যাই আর আপনারা আমাদের সাথে থাকেন। আর হচ্ছে নৌকায় কয়েকটা শট নিব, এটা দেখেন আপনারা। আর হইতেছে যদি এদিকে আসেন, এই জায়গাটা হচ্ছে বরিশাল জেলার নিয়ামতি না বাকেরগঞ্জ উপজেলা মনে হয়, তাহলে বাকেরগঞ্জ থানা, মানে বরিশাল বিভাগের ভিতরে বাকেরগঞ্জ থানা। এটা আমরা ঢাকার ওদিকে তরমুজ পাই না, আর তুমি ফ্রিতে তরমুজ নিলা। কয়টা আনছো বলো, কয়টা আনছো? 6টা, 1 টাকাও নেয় নাই। আরে আল্লাহ, আমরা ঢাকায় তরমুজ পাই না, আর এইদিকে সবগুলো তরমুজ। নিলা বাবা গো। অনেকদিন পর নৌকায় পার হইতেছি, এত বড় ভাই লারাইস না ভাই, আকাম বাজাস না ভাই, এখন রোজা রমজানের দিন। আল্লাহ গো। তো ফাইনালি আমরা উঠলাম এই জায়গায়, আর এই নৌকাটা এটা করে আমরা আসছি। ওরে ভাই, তোরে আবার টাইনে উঠান লাগে। আমরা ওই দিক থেকে ওই নৌকায় করে এই পারে আসলাম। আর এটা হচ্ছে একটা নদীর মাঝখানে এই চরটা, মানে ও কি সুন্দর বাতাস। এই চরটা হচ্ছে একটা নদীর মাঝখানে, আর হচ্ছে যে বরিশাল বিভাগের ভিতরে পড়ছে এই জায়গাটা। আমরা এখন বর্তমানে আছি নেয়ামতির আশেপাশে আর কি। এখন বরিশাল বাকেরগঞ্জের ভিতরে আমরা আছি, ঘোরাঘুরি করবো। তো আমি কিন্তু আসছি আমার বন্ধুর বাড়িতে, আর ও হচ্ছে এখানেরই স্থানীয় বরিশালের, আর আমিও বরিশালের ছেলে, কিন্তু আমি থাকি হচ্ছে বরগুনার আশেপাশে। এখানে চাষিরা আর কি চাষ করে তরমুজ, তো এখানে যাইতেছি। আর আপনারা আমার সাথে থাকেন, আর এই সুন্দর দৃশ্য যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আমার সাথে থাকবেন। তো একটু দৌড় দিছি, এই কারণে শ্বাসটা ঘন হয়ে গেছে। তো চলেন সিনেমাটিক ভিডিওর মাধ্যমে আপনাদেরকে পুরো জায়গাটা যতটুকু সম্ভব দেখানোর আমি দেখাই। এরকম দৃশ্য দেখলে কার না ভালো লাগে বলেন? শহরের কোলাহল এবং চার দেয়ালে বন্দি থাকার চেয়ে গ্রামে এসে যদি আপনি একটা দীর্ঘশ্বাস নিতে পারেন, তাহলে বুঝবেন এটাই আপনার কাছে অনেক কিছু। যদি আপনি গ্রামে থাকেন তাহলে বুঝতে পারবেন যে এখানে থাকার মজা। আর যদি আপনি এই কোলাহল শহরের ভিতরে থাকেন, চার দেয়ালে বন্দি থাকেন, তাহলে তো বুঝতে পারবেন না গ্রামের যেই ফিলিংসটা। তো আপনারা আপনাদের গ্রামে যাবেন, যাওয়ার পরে এইরকম কয়েকটা জায়গা, আপনাদের গ্রামে তো অবশ্যই সুন্দর জায়গা আছে, ওই জায়গাগুলো আপনি ভিজিট করবেন, তাহলে বুঝতে পারবেন যে গ্রামে আসার মজাটা কি। আর আমরা যে এই শহরে যে চার দেয়ালের ভিতরে বন্দি থাকি, এটার কোনো ফিলিংসই নাই। কারণ এই শহরের যে যানজট, কোলাহল, বায়ু দূষণ, এইগুলোর থেকে আপনি যদি গ্রামে এসে যদি একটা দীর্ঘশ্বাস নেন, তাহলে বুঝবেন এই শ্বাসটাই আপনার জন্য। গ্রামে থাকার একটা ফিলিংসই অন্যরকম। এখানে আপনি দেখেন, শহরে কিন্তু আপনি রাস্তা বের হয়ে কিন্তু দীর্ঘ একটা শ্বাস নিতে পারবেন না, যেটা আপনি গ্রামে পারবেন। তো চলেন কয়েকটা সিনেমাটিক শটের মাধ্যমে আপনাদেরকে এই জায়গাগুলো আমি নিজে দেখে, মানে হাত ব্যথা হয়ে গেছে এটা। তো চলেন শুরু করি। আপনাদেরকে মজার একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এখানে মহিষ আছে। মানে আমি মহিষ কোনোদিন স্বচক্ষে দেখছি, একবার দেখছিলাম আমাদের গরুর হাটের সময় একবার দেখছিলাম। তো তারপর আর দেখি নাই আমি স্বচক্ষে, একদম এত কাছ থেকে আমি কোনো সময় মহিষ দেখি নাই। তো আমি মহিষ দেখাই আপনাদেরকে, ঠিক আমার সামনে। এই যে এইগুলা হচ্ছে সব মহিষ, এইগুলা সব চরে থাকে। আমি অনেকদিন পর দেখলাম ওই যে মহিষের একটা বাচ্চাও আছে ওই যে এখানে। তো এইগুলো দেখার একটা সৌন্দর্য অন্যরকম। আসলে এই চরটা না অনেক ভালো আর কি, অনেক মন ভালো হয়ে যায়। যদি কারো মন খারাপ থাকে, আপনি এই চরে যদি আসেন, অনেক মন ভালো হয়ে যাবে। সূর্য প্রায় অস্ত যাবে, চলেন সুন্দর একটা জায়গা আছে, আমি আপনাদেরকে দেখাই।
আমি আপনাদেরকে তরমুজের কথা বলছিলাম। এই দেখেন এইখানে কত তরমুজ পইরা রয়েছে, এই দেখেন কেউ খাওয়ার নাই। এই দেখেন আমি দেখাই আপনাদেরকে, দেখেন কত তরমুজ কিভাবে পইচা রয়েছে, দেখছেন? এই যে পইরা রয়েছে, কোনো খাওয়ার কোনো লোক নাই। এই যে এটা কিন্তু পুরাটাই একটা তরমুজের ক্ষেত। আমরা ঢাকার ওইদিকে তরমুজ পাই না, তরমুজ এক একটা 800 টাকা 1200 টাকা। তো ওই হিসেবে দেখেন গ্রামীণ তরমুজ পইচা রয়েছে। এই যে এই যে তরমুজ পুরো পইচা রয়েছে। আর এখানে অনেক বাতাস নয়েজ আসতেছে, আমি এটা বুঝতে পারতেছি, কিন্তু তারপর একটু মানায় নিয়েন। কেমনে খাইতাছে রে ভাই, দাঁড়া এদিক দিয়ে দেখা দেখা, এদিকে দেন। এই যে কি, এটা তো লাল হালকা, কিন্তু এই যে একটা পয়সা রয়েছে, এটা পড়ছে না, পয়সা গেছে এটা। আমি ঘুষি দিয়ে ফাড়াবো ভাই, আমি ঘুষি দিয়ে ফাড়াবো। এটা ভাই ভালো আছে, দেখো ভালো জিনিসগুলো নষ্ট করে তো দেখো ভালো জিনিসটা নষ্ট করে ভালো কবে নষ্ট নষ্ট। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর দেখা হচ্ছে অন্য কোনো নতুন ব্লগ ভিডিওতে। আর আজকের মতো বিদায়, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ। আর আমার অন্যান্য ভিডিও যদি আপনি দেখতে চান তাহলে এই ভিডিওটা দেখতে পারেন বা এই ভিডিওটা দেখতে পারেন। বাই বাই, আল্লাহ হাফেজ।